আপনার সন্তান কি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে এবং স্কুল থেকে প্রতি মাসেই কোনো না কোনো প্রজেক্ট বাড়ি আসছে, আর এই প্রজেক্টগুলো করতে গিয়ে আপনার মনে হচ্ছে এটি টাকা এবং সময় দুটিই নষ্ট হচ্ছে? এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আজকের ব্লগটি আপনার জন্য। নমস্কার, আমি সন্তু, কিন্ডারব্লুম প্লে স্কুলের ডেইলি প্যারেন্টিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয়, স্কুল থেকে প্রজেক্ট কেন দেয়া হয়। গত সপ্তাহে একজন অভিভাবক আমাকে বললেন, স্যার প্রতি মাসেই কোনো না কোনো প্রজেক্ট আসে, এগুলো করতে অনেক সময় লাগে, টাকাও লাগে, শেষ পর্যন্ত আমাকেই করে দিতে হয়। সত্যি বলুন তো, এগুলো কি আদেও কোনো দরকার আছে? আমি হেসে উত্তর দিয়েছিলাম যে আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু আপনি নন, এরকম অনেক অভিভাবকেরই একই ধারণা আছে। আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত অভিভাবকের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেক সময় আমরা একটা ভুল করে থাকি। আমরা মনে করি যত সুন্দর প্রজেক্ট হবে স্কুলে আমার বাচ্চার তত বেশি নাম হবে। এর ফলে কি হয়, বাচ্চা পাশে বসে থাকে আর সম্পূর্ণ প্রজেক্টটায় বাবা মা বানিয়ে দেয়। অনেকে আবার এর থেকেও এক ধাপ এগিয়ে গিয়ে কোনো আর্টিস্টকে দিয়ে প্রজেক্টটি বানিয়ে নেয়। পরের দিন বাচ্চারা স্কুলে সেই প্রজেক্টটা নিয়ে হাজির হয়। প্রজেক্টটা দেখতে সুন্দর হয়, এতে কোনো সন্দেহ নয়, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই প্রজেক্টটা থেকে ওই বাচ্চাটি কি শিখলো? একটা কথা বলি, স্কুল কখনোই চায় না আপনি বাজার থেকে দামি জিনিসটা কিনে আনুন। স্কুল চায় না যে প্রজেক্টটা একদম শিল্পীর মতো নিখুঁত হোক। স্কুল চায় শিশুটি শেখার প্রক্রিয়ার মধ্যে থাকুক। ও কাঁচি ধরুক, রং করুক, ছবি বেছে নিক, ভুল করুক, আবার ঠিক করুক, কারণ এই ছোট ছোট কাজের মধ্য দিয়েই আসল শিক্ষা হয়। আরেকটি বড় ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন সুন্দর প্রজেক্ট মানেই বেশি নম্বর। বাস্তবে ভালো স্কুল সুন্দর প্রজেক্ট দেখে মূল্যায়ন করেন, বরং তারা দেখে বিষয়টি শিশুটি কতটা বুঝেছে, কতটা অংশগ্রহণ করেছে, নিজের কাজ সম্পর্কে শিশুটি কিছু বলতে পারছে কিনা। তাই শুধু নিখুঁত চার্টের চেয়ে শিশুটি কতটা ভালো অভিজ্ঞতা অর্জন করলো এই প্রজেক্ট থেকে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কি বাবা মা শিশুকে সাহায্য করবেন না প্রজেক্ট করাতে? অবশ্যই সাহায্য করবেন, কারণ আমরা যখন প্রজেক্টটা দিই আমরা জানি শিশুর একার পক্ষে এই প্রজেক্টটা শেষ করা সম্ভব না। আমরা জানি বাবা মার সাহায্য প্রয়োজন হবে, কিন্তু ততটুকুই সাহায্য করবেন যতটুকু প্রয়োজন। আপনারা প্রজেক্টে যে দ্রব্যগুলি লাগবে সেইগুলি এনে দেবেন, তাদেরকে বুঝিয়ে দেবেন প্রজেক্টটি কিভাবে করবে। তারা যেগুলি পারবে না সেইগুলিতে আপনারা সাহায্য করবেন। তার মানে এটি নয় প্রত্যেকটা জিনিসই আপনারা করে দেবেন। বাচ্চাকে বুঝতে দিন, বাচ্চাকে শিখতে দিন, বাচ্চাকে জানতে দিন। সম্ভব কাজ শিশুকে নিজের হাতে করতে দিন। স্ট্যান্ডিং লাইন, তারপরে কি হলো দেখ কিভাবে হাত চালালাম উপর থেকে নিচে। দিস ইজ কল্ড স্ট্যান্ডিং লাইন। আপনারা দেখ কি করব, তারপরে একটা দেখ স্লিপিং লাইন করে দিলাম। দিস ইজ এল। এটা কি লাইন বাদে লে তারপরে এলফর বল লেমন সূর্য
This is not tiger. This is lion. আরেকটা বল আকৃতি এলিফ্যান্ট। লেমন। অর্থ বল একটা এলিফ্যান্ট। লেমন। তানিয়া বল এলিফ্যান্ট। Log. Very good, Tanya. Okay. Now we will write L. Okay. এখন আসা যাক আমরা কেন বাচ্চাদেরকে মাই হেলদি প্লেট প্রজেক্টে দিয়েছি। কিন্ডারব্লুম প্লে স্কুল প্রজেক্টকে কোনো প্রতিযোগিতা হিসাবে দেখে না, এটিকে আমরা দেখি শিশুর শেখার একটি অংশ হিসাবে। প্রজেক্টের মাধ্যমে আমরা শুধু একটি সুন্দর আর্ট পিস তৈরি করার চেষ্টা করি না, আমরা দেখি শিশুর কতটা কৌতূহল হলো, তার আত্মবিশ্বাস কতটা গড়ে উঠলো, তারা কতটা অংশগ্রহণ করলো এবং শেখার প্রতি তাদের কতটা আগ্রহ তৈরি হলো। আমরা যে হেলদি প্লেটটি প্রজেক্টটি দিয়েছিলাম এর মাধ্যমে বাচ্চাদের শেখাতে চেয়েছি কোন খাবারগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কোন খাবারগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তার পাশাপাশি আমরা দেখাতে চেয়েছি যে এই প্রজেক্টটি করার মাধ্যমে তারা খাবারগুলি সম্পর্কে সঠিক ধারণা তৈরি হোক, তারা ফিল করুক খাবারগুলিকে এবং খাওয়ার সময় যাতে তাদের এই প্রজেক্টের কথা মনে পড়ে এবং তারা বুঝতে পারে যে এই খাবারটি হেলদি এবং এই খাবারটি হেলদি নয়। এখন আমি যেটি করছি সেটি হলো এই প্রজেক্টটি সম্পর্কে বাচ্চাদের বোঝাচ্ছি এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি তারা এই প্রজেক্টটি করতে গিয়ে কি কি বুঝেছে, এই খাবারগুলি সম্পর্কে তাদের কি ধারণা তৈরি হয়েছে, কোন খাবারটা খাওয়া যাবে কোন খাবারটা খাওয়া যাবে না, সেই সমস্ত বিষয়গুলি নিয়েই আমি একটু বোঝানোর চেষ্টা করছি। তার পাশাপাশি তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করছি তারা কতটা অংশগ্রহণ করেছে, তারা কতটা বুঝেছে এই প্রজেক্টটা। আশা করছি আপনারাও বুঝতে পারলেন আজকে এই ভিডিওটির মাধ্যমে স্কুল কেন প্রজেক্ট দেয়, স্কুল প্রজেক্টগুলি থেকে কি আশা করে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের ব্লগটি কেমন লাগলো প্রথম দিন হিসাবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কি ধারণা ছিল বা কোনো বিষয় যে বিষয়ে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে চাইছেন সেই বিষয়টা কমেন্টে জানান এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সব প্রত্যেকের সাথে শেয়ার করুন এবং প্রত্যেকে দেখার সুযোগ করে দিন। তার পাশাপাশি আমি বলবো যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশাপাশি আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহ দেবেন। ব্লগটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। নতুন একটি ব্লগে আপনাদের সবার সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাচ্চাদের শেখাতে থাকবেন।